হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার মেয়েরা সুস্থ হচ্ছেই না। যদি কেউ জানা থাকে, জানা মতে ফক্স উঠলে কী করলে যাবে, একটু প্লিজ কমেন্টে বলে দেবেন। আপনাদেরও তো ঘরে বাচ্চা আছে, তাই না? আর এই তো এখানে যে যেটা বলতেছে সেটাই করতেছি। এখন বলেছি এটা কী মাছ আমি জানি না, চ্যাপ্টা চ্যাপ্টাই মাছটা, পাবদা মনে হয় না কি মাছ যেন বলে এটারে। এই মাছটা নাকি খেলে ওদের ফক্স নাকি চলে যাবে। আমি ওর বাবাকে দিয়ে আনিয়েছি। আর ওর বাবা এই মাছ আনতে যেয়ে চিংড়ি মাছ আর হচ্ছে এই মাছটার নাম কি তাও আমি জানি না, এই দুইটা মাছই নিয়ে আসছে। আর বেশিরভাগ এই যে ছোট ছোট মাছগুলো, এগুলো আমার শ্বশুরের খুবই পছন্দ ছিল এই মাছগুলা। আর এই আমার শ্বশুর মারা যাওয়ার পর এই প্রথমবার ওর বাবা নিয়ে আসছে। কির জন্য আব্বার পছন্দের জিনিস বেশিরভাগ আমরা আনি না, কেন দেখলে আমাদের কষ্ট লাগে, তার জন্য আমরা আনি না। আর এই তো এখানে আদা রসুনও নিয়ে আসছে, ঈদ চলে আসছে সামনে, আদা রসুনও তো লাগবে। তার জন্য আদা রসুনগুলো কিনে নিয়ে আসছে, ওগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর ব্লেন্ডার করে নিব পরে। আর এই তো এখানে আমি মাছগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন ওই পাবদা মাছটা আমি আজকে রান্না করে দিব আমার মেয়েকে। ও যদি খেয়ে সুস্থ হয় তাই তো ভালোই, আমি জানি না, আল্লাহ জানে কিভাবে কি হয়। যদি কেউ জানা থাকে একটু বললেন, আমার মেয়েটা খুবই অসুস্থ। আর এই তো এখানে আমি গুঁড়া মাছটা রান্না করার জন্য যা যা লাগে নিয়েছি। আর এখানে পাবদা মাছটা আমি বসিয়ে দিয়েছি। এই জীবনের প্রথমবার আমি মানে মশলা কষিয়ে তারপরে মাছটা দিয়েছি। আগে পরে আমি কখনোই মাছ এরকমভাবে রান্না করি না। যাই হোক, আর এই তো আমি সুন্দর করে কষিয়ে, এই তো আমার রান্না করা কমপ্লিট। আর আমি এই প্রথমবার মাছ কষিয়ে তারপর রান্না করলাম। যাই হোক, এই তো দেখেন কালারটা খুব সুন্দরই এসেছে। আর এই তো এখানে আমার রান্নাটা এটা শেষ করে আবার আমি গোড়া মাছটা যেভাবে আমার শ্বশুর শিখিয়েছে আমি ঠিক সেভাবেই রান্না করব। চলেন ভিডিওটা দেখি। এই তো প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো এখানে এখন আমি আলুটা দিয়ে দেব এভাবে যেভাবে আমার শ্বশুর শিখিয়েছে। উনি আবার আম দিয়ে খেতে বেশি পছন্দ করতো আলুর থেকে। আর এখানে আমি আলু দিয়ে দিয়েছি, কিন্তু মাসুমার আব্বু খুব রাগ করেছে আলু দেওয়া দিছি দেখে। আর এই তো এখানে কিছুটা টমেটো উঠিয়ে রেখেছি, ওইটা পরে দেব। আর এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, আদা রসুন বাটা এগুলা দিয়ে আমি ভালো করে চটকিয়ে নেব, এটা মেখে সুন্দর করে নেব। আর আমার শ্বশুরের খুব পছন্দ ছিল এই মাছের তরকারিটা আর এই মাছটা। তাই আমরা সব সময় বাবা যে জিনিসটা খাইতো ওই জিনিসটা আনলে কষ্ট হয় দেখে আমরা আনি না। কেন কিছুদিন মনে হয় না যে বাবা আমাদের মাঝে নাই, কিছুদিন মনে হয় যে কোথাও আছে বাবা, এরকম লাগে। আর এই তো আমার এখানে মাখানো শেষ। আর আমি এখন এখানে আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম। তারপরে আবার আদা রসুনটা দিয়ে ভালো করে মেখে আলগো হাতে মাছটা দিয়ে আলগাভাবে নেড়ে নেব। আর তারপর উপরে দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেড়ে নেব, বেশি মতা যাবে না, কেন মাছ তো এগুলা ভেঙে যাবে। যাই হোক, আর এই তো এখানে আমি হাত ধোয়া পানিটা দিয়ে দেব, দিয়ে তারপরে এই যে চুলায় বসিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা টমেটো রেখেছিলাম, ওই টমেটোগুলো আবার এক এক করে বিছিয়ে দেব, তাহলে কালারটা আরও সুন্দর আসবে আর টমেটোটা আনাম থাকবে, ভালো লাগবে। আর এই তো এখানে আমি সুন্দর করে ঢেকে দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার মাছটা প্রায় কমপ্লিট। আর এই যে দেখেন কি সুন্দর। এখন যখন আবার তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এটা নামাবো, এখন না, এটা এর পানির মধ্যে সিদ্ধ হবে। তখন আরও কিছুক্ষণ রেখে তারপর ধনেপাতা দিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে একদম পোড়া পোড়া হবে, তখন আমি এটা নামাবো, খেতে মজা লাগবে। আর আজকে এই দুই আইটেম রান্না ছিল, কেন মেয়েরা খুব অসুস্থ, অনেক দিন পর মাছ রান্না করলাম। ওদের ফক্স উঠছে, একজন ভালো হয়েছে আর একজন অসুস্থ আছে এখনও। রাইসামণি ভালো হয়ে গেছে, আয়সামণি অসুস্থ, ওর তো 5-6 দিন হয়েছে আর ওর আজকে 3 দিন। আর তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।